আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। এটা হচ্ছে মূল ফতুন ঘাট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লঞ্চ আসতেছে, ওটা হচ্ছে নড়িয়া ঘাট। নড়িয়া ঘাট থেকে মিরাজ 6 আসতেছে। এই মিরাজ 6 দিয়ে আজকে ঢাকা যাব। মানে একটা ব্লগ তৈরি করবো, আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো চলুন শুরু করা যাক। 7:11 মূল ফতুন ঘাটে হাজির হলো মিরাজ 6 নৌযানটি। এখানে দেখা যাচ্ছে যে এখান দিয়ে ভাঙাচুরা একটা নৌযান, এখানে ফাটা অনেক। তো আপনারা চাইলে মূল ফতুগঞ্জ বা নড়িয়া থেকে সুরেশ্বর খাওয়া যেতে পারবেন মিরাজ 6 লঞ্চে করে। শুধু ঢুকতে 10 টাকার টিকিট লাগবে। এই এখন মিরাজ 6 উঠবো। আর ওই পাশে আসতেছে নড়িয়া পাস, নারায়ণগঞ্জের লঞ্চ। সামনে ফ্রন্ট সাইড আছে নিচতলার ডেক, বিশাল বড় ডেক নিচতলার। সাইডে বসার জায়গাও আছে। পিছনে হয়েছে ইঞ্জিন রুম। দুই ইঞ্জিন বিশিষ্ট নৌযান। এগুলো হচ্ছে স্টাফ কেবিন। এগুলো হচ্ছে স্টাফ কেবিন। পিছনে আছে ওয়াশরুম, ওয়াশরুম পিছনে। মূল ফতুগঞ্জ থেকে 7:17 ছাড়লো, এখন যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে। দোতলা যাওয়ার সিঁড়ি আছে এখানে। পিছন দিক দিয়ে যাওয়ায় দোতলার সিঁড়ি আছে অবশ্য। চাইলে সামনে দিয়েও দোতলার সিঁড়িতে যেতে পারবেন, দোতলা হতে পারবেন। নড়িয়া পাস লঞ্চটি বার্থিং করবে এখন মূল ফতুগঞ্জ ঘাটে। দুই ইঞ্জিন বিশিষ্ট নৌযান, বেশ ভালো গতিতেই আগাচ্ছে। দোতলার পিছনের ডেক ভাড়া 250 টাকা ঢাকা পর্যন্ত। আর মুন্সিগঞ্জ পর্যন্ত সম্ভবত 200 টাকা বা 190 টাকা। এটা হচ্ছে নিচতলা থেকে দোতলা যাওয়ার সিঁড়ি। এটাও হচ্ছে কেবিন এরিয়া। এগুলো হচ্ছে রিভার সাইডের সিঙ্গেল কেবিন, সবগুলো রিভার সাইড যেহেতু ছোট নৌযান। আর এটা ডাবল কেবিন, এটাও ডাবল কেবিন, এটাও ডাবল কেবিন আছে সামনের ফ্রন্ট সাইড। এখানেও সিঁড়ি আছে নিচতলা যাওয়ার। আর ওয়াশরুম আছে একটা কেবিন যাত্রীদের জন্য। সিঙ্গেল কেবিন 600 টাকা, ডাবল কেবিন 1200 টাকা। এখন ছাদে যাব। দোতলা থেকে ছাদে যাওয়ার সিঁড়ি এখানেও আছে, ওই পাশেও আছে। এই যে তৃতীয় তলার কেবিন, এগুলো ওয়াশরুম। এটা তৃতীয় তলা যাত্রীদের জন্য, ডেক যাত্রীদের জন্য অথবা কেবিন যাত্রীদের জন্য, সবাই ব্যবহার করতে পারবে। সিঙ্গেল কেবিন ডাবল কেবিন মিলানো আছে। সিঙ্গেল কেবিন 600, ডাবল কেবিন 1200 টাকা। আর সামনে আছে মাস্টার ব্রিজ।
নৌযানটি হচ্ছে সাবেক মিতালি 6, মিতালি সিরিজের নৌযান ছিল এটা। এই যে তৃতীয় তলার ছাদ, 2 ইঞ্জিন বিশিষ্ট নৌযান। এটা মেন ঘাট হচ্ছে সুরেশ্বর থেকে সবচেয়ে বেশি যাত্রী উঠবে। আর এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, এটার মধ্যে পানি আছে হাত মুখ ধোয়ার জন্য বা উঁচু করার জন্য। সো দেখি কতক্ষণ যাইতে লাগে ঢাকা, এতক্ষণ সাথে থাকবেন। এ হচ্ছে ঐতিহাসিক সুরেশ্বর দরবার শরীফ, অনেকে হয়তো নাম শুনছেন বা অনেকে চিনেন। এটা হচ্ছে সেই সুরেশ্বর দরবার শরীফ। প্রতি বছরই মেলা হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লঞ্চ রিজার্ভ হয় 10-15টা করে। অনেক বড় বড় লঞ্চ রিজার্ভ হয় এখানে সুরেশ্বর দরবার শরীফে। সুরেশ্বর যাওয়ার পথেই এই দরবার শরীফটা পড়ে। সুরেশ্বর থেকে মূল ফতুগঞ্জ যাওয়ার পথে আবার পরে এই দরবার শরীফটি। এখন আমি মূল ফতুগঞ্জ থেকে সুরেশ্বর যাচ্ছি। বিশাল বড় কিন্তু এই দরবার শরীফটি, বিশাল বড় মেলা হয়, দেখলে হয়তো বুঝতে পারবেন। কাছেই সুরেশ্বর, সেজন্য হুইসেল দিচ্ছে। প্রায় 15 মিনিট লাগলো সুরেশ্বর আসতে। আছে সুরেশ্বর লঞ্চঘাট, এখানে আছে মানিকচেট। ঢাকা থেকে রাতে ছেড়ে আসছিল। ঢাকা থেকে রাতে ও সকাল যে নৌযানগুলো ছেড়ে আসে সেই নৌযানগুলো সুরেশ্বর পর্যন্ত চলাচল করে। আর দুপুরে একটা যেটা সেরে আসে, যেরকম এই যে মিরাজ 6, এটা নড়িয়া পর্যন্ত যায়। শুধু মিরাজ কোম্পানির নৌযানই নড়িয়া পর্যন্ত চলাচল করে। মিরাজ ছাড়ে ঢাকা থেকে দুপুরে 1টায় ও সুরেশ্বর থেকে সকাল 8টায়। নড়িয়া থেকে ছাড়ে সকাল 7টায়, মুজফুরগঞ্জ থেকে ছাড়ে সকাল 7টা 15 মিনিটে। এটা হচ্ছে মেন ঘাট, এই ঘাট থেকে সবচেয়ে বেশি যাত্রী হয়। পানির শব্দ শুনলেই তো মাথা নষ্ট। সুরেশ্বর এই নদীটা সবসময় উত্তাল থাকে বেশি। ওই লোকটা নাস্তা নিয়ে উঠবে মিরাজ 6 লঞ্চে। আরো 2 জন উঠবে। সুরেশ্বর লঞ্চঘাট, যাত্রীর অপেক্ষা করতেছে। অনেকে নারায়ণগঞ্জ যাবে, অনেকে ঢাকা যাবে। হচ্ছে নড়িয়া 5 নৌযানটি এই সুরেশ্বর ঘাটে আসতেছে। নারায়ণগঞ্জ যাবে এই নৌযানটি, নড়িয়া 4-এর বদলে চলাচল করতেছে বর্তমানে। নড়িয়া 5-এর নৌযানের সাবেক নৌযান নাম হলো রিসান 7, 16 মুলাদি চলতো। দুপুর 2টায় যে নৌযান চলাচল করতো সেই নৌযান এই রিসান 7 নৌযানটি। নড়িয়া 5-এর জায়গায় নড়িয়া 4 চলতেছে চাঁদপুর নারায়ণগঞ্জ। এই নড়িয়া 5-এ ভাড়াঘাট হচ্ছে চরমেট, কাছিকাটা, সুরেশ্বর, মুলফুতগঞ্জ, নড়িয়া, মোহনপুর, নারায়ণগঞ্জ। এই নৌযানটি খুব সতর্কতার সাথে প্লেস করবে। এই জাহাজের যাতে সাথে সংঘর্ষ হয় তাহলে বড় একটা অ্যামাউন্ট জরিমানা হবে, কারণ এটা সরকারি জাহাজ। 8টা 9 মিনিটে ব্যাঘাত দিল সুরেশ্বর থেকে, ফুল স্পিডে ব্যাঘাত দিচ্ছে, যেহেতু 2 সাইডে 2টি নৌযান ছিল। এখন পরবর্তী ঘাট হবে চরমেদ। সুরেশ্বর থেকে 8টা 9 মিনিটে ছেড়ে আধা ঘন্টার মতো লাগছে কাছিকাটা আসতে। ট্রলার আসছে, এই ট্রলারের সাহায্যে লোক করবে, কারণ পন্টন নেই এখানে। ট্রলারের সাহায্যে লোক উঠবে এবং ট্রলারের সাহায্যে লোক নামবে। ট্রলার আসছে। পরবর্তী ঘাট হবে চরমদ, সাথেই থাকুন।
এই ট্রলারের সাহায্যেই লোকজন ওঠানামা করবে। পানি বেশি হওয়ার কারণে অনেক এলাকা ডুবে গেছে। এখান দিয়ে বাইক দিয়ে আসা যাওয়া করতো আগে, কিন্তু পানি বেশি হওয়ার কারণে কোনো কিছুই চলাফেরা করতে পারতেছে না। এখন মিরাজ 6 লঞ্চটি বামে পড়বে। বামের দিকে যাবে লঞ্চটি, ডানে হলো চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, বেতুয়া, বরগুনা, যত রুট আছে সব ওই ডান দিকে আমাদের লঞ্চটি এখন ঘুরবে। ঘুরে সামনে পরে ঘাট চরমেত, ওখানে ঘাট প্লেস করবে। সাবমেরিন চরমেত ঘাট হলো ওই যে দেখা যাচ্ছে, কারণ পানি বেশি হওয়ার কারণে ওই জায়গায় এখন ঘাট দেবে না। ট্রলারের সাহায্যে যাত্রী উঠানো হবে। ট্রলার আসতেছে। এই ঘাট পর মুন্সিগঞ্জ ঘাট, তারপর ঢাকা। যেহেতু বর্ষার মৌসুম, সেই কারণে পন্টুন প্রায় নদীর মাঝের দিকে দেখতে পাচ্ছেন, এদিকে অনেক পানি। সেই কারণেই ট্রলারের সাহায্যে যাত্রী উঠানো হবে। এটা হচ্ছে চরমেত ঘাট। পানি বাড়ার কারণে দেখতে পাচ্ছেন পুরো এলাকা তলিয়ে গেছে, পুরো এলাকায় পানি। সেই কারণে ট্রলার দিয়ে যাত্রী ওঠানো হয়েছিল। বেশিরভাগ লঞ্চ সোজা যায়, আর আমাদের রুটের লঞ্চ, সুরেশ্বর রুটের লঞ্চ সোজা গিয়ে ডাইনে সাবমেরিনটা যাচ্ছে, সাবমেরিনের মতো একটা সোজা গিয়ে ডাইনে যায় সুরেশ্বরের লাইনের লঞ্চ। এছাড়া পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, জালকাঠি, বরগুনা, বেতুয়া, চরপাশন, যত রুট আছে সবগুলো রুট সোজা যায়। এই হচ্ছে নড়িয়া পাস। এই নড়িয়া পাসেও ট্রলার দিয়ে যাত্রী ওঠানো হয়েছে। এখন নড়িয়া পাসের পরবর্তী ঘাট হচ্ছে মোহনপুর। এই হচ্ছে মিরাজ 6-এর ইঞ্জিন রুম, দুটি ইঞ্জিন। দুপাশে দুটি ইঞ্জিন, আর ওটা হচ্ছে জেনারেটর, আর হচ্ছে তেলের ট্যাঙ্কি। এটা হচ্ছে ক্যান্টিন। এখানে চা, কফি, বিস্কিট, রুটি, পানি পাওয়া যায়। ডেক যাত্রী মোটামুটি ভালোই হয়েছে। এটা হলো নিচতলা ডেক যাত্রী, ভাড়া 250 টাকা। গ্রিন ওয়াটার 7 লঞ্চ বোট অতিক্রম করতে হচ্ছে মিরাজ 6। এক ইঞ্জিনের নৌযান গ্রিন ওয়াটার 7 ঢাকা মতলব রুটে চলাচল করে। এই নৌযানটি আবার ঢাকা থেকে দুপুর 2টায় ছেড়ে যাবে মতলবের উদ্দেশ্যে। পুরো নদী জুড়ে পাল কেটে বালি তোলা হচ্ছে ড্রেজার দিয়ে। এই পাশ থেকে শুরু করে পুরো এরিয়ায় কম হলে এখানে ড্রেজার আছে 70-80 টাকা।
বাল্কহেড বললে একটা বললে আরেকটা প্লেস করে করার জন্য। মেঘনা নিয়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে, সকাল 8টায় যাচ্ছে। এই নৌযানটি আবার দুপুর 2টায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। আর এই পাশে আছে কার্নিভাল ওয়েব। হাসনাবাদ থেকে যাচ্ছে সকাল 8টায়, ইলিশা থেকে আবার রাত 8টায় ছেড়ে আসবে। গ্রিন লাইন 2 যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে, ঢাকা থেকে যাচ্ছে সকাল 8টা 30 গত 6 তারিখ থেকে শুরু হয়েছে চলাচল। ঢাকা থেকে স্যার 8টা 30, ইলিশা থেকে স্যার দুপুর 2:30টায়, কালীগঞ্জ থেকে স্যার দুপুর 3টায়। গ্রিন লাইনের প্রতিটা টিকিটের সাথে নাস্তা ফ্রি। দশটা 45 মুন্সিগঞ্জ ঘাটে আসলো মিরাজ 6। এই নৌযানগুলো হচ্ছে নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জের, সম্ভবত প্রতি 30 মিনিট বা প্রতি ঘন্টায় চলাচল করে। এখন ফতুল্লা অতিক্রম করবে মিরাজ 6 লঞ্চটি। 11টা 43 বাজছে, 11টা 45 লাগবে অতিক্রম করতে। যারা যাত্রী আছে তারা ট্রলার দিয়ে নামবে। ফতুল্লা যারা যাত্রী আছে ট্রলারের সাহায্যে নামানো হবে তাদের। ফতুল্লার পাশেই, ফতুল্লাতেই নতুন বাল্কহেড তৈরি করা হচ্ছে। এটি সম্ভবত বালু বোঝাই বাল্কহেড হবে। এই পাশে 3টা, এই পাশে আছে। এই ট্রলারে এয়ার বেলুন আছে, এয়ার বেলুনের সাহায্যে নামানো হয় বা উঠানো হয়। এই পাশে আরো একটি বাল্কহেড তৈরি করা হচ্ছে, এই পাশেও তৈরি করা হচ্ছে বাল্কহেড। নতুন একটা বাল্কহেড, এটা রং করা হয়েছে, হয়তো খুব শীঘ্রই নামানো হবে। ফতুল্লার মোচড় করতে আসছি, ওই যে ফতুল্লা ঘাট। আমাদের নৌযান অবশ্য ফতুল্লা ঘাট ধরবে না। ফতুল্লার মোচড়ে হাই স্পিড ডকইয়ার্ড, এখানে পন্টুন বানানো হচ্ছে লঞ্চ সেট। আরেকটা পন্টুন, এটা অবশ্যই কি সেই পন্টুন সঠিক বলা যাচ্ছে না, ঘরের মতো। হাই স্পিড ডকইয়ার্ড, টুরিস্ট জাহাজ বানানো হচ্ছে, টুরিস্ট। সামনে রেল ব্রিজ দেখা যাচ্ছে, আর ওই যে ট্রলার, এই ট্রলারের সাহায্যে নামানো হবে। এই ট্রলারটা সার্ভিসে আসার প্রস্তুতি নিচ্ছে কুয়াকাটা 2, সাথে আছে কুয়াকাটা 5 নৌযানটি। তার ভবিষ্যৎ কী হবে এটা কেউ বলতে পারতেছে না। ওই পাশে দেখা যায় প্রিন্স আওলাদ সাদ, সম্ভবত কোনো কাজ করানো হবে বা রিপোর্টি করানো হবে সম্ভবত।
এটা হচ্ছে আলুগুলো স্টোর ঘাট। এখানে আছে কার্নিভাল ক্রুজ, বর্তমানে সার্ভিসের বাইরে আছে। সাথেই আছে শৌলা মুলাদি রুটের মহারাজ, শৌলা ইজলা থানাঘাট ভাষাঞ্চল রুটের সম্রাট সাত, সাথে আছে সম্রাট 2 একই রুটের ভাষাঞ্চল রুটের। তার সাথে আছে সাত্তার খান 1, সাত্তার খানের 1-এর মাঝে আছে হলো 26-3, তার সাথে আছে রাজারহাট সি, রাজারহাট সি এর পাশে আছে মানিক 11 লালমোহন রুটের। সামনে আরও নৌজন আছে, আললির 4 আছে, পুবালি 12 আছে পটুয়াখালী রুটের, কীর্তনখোলা 10 আছে বরিশাল রুটের। এর পাশে আছে কর্ণফুলি 12 বেতুয়া রুটের। ওই পাশে আরও অনেক নৌজন আছে, রাজদূত প্রাইমও আছে, রাজদূত প্রাইমের নাম লেখা হয়েছে, নতুন একটা পারমিট প্লেসে রাজদূত প্রাইম। চাঁদপুর ফতুল্লা ঘাট ধরবে, তার পাশাপাশি কালীগঞ্জ ঘাট ধরবে, পাতাহাট, এরকম একটা রুট নতুন করে টাইম টেবিল করা হয়েছে। সাত্তার খান গলাচিপা রুটের। জমজমে গেছে সার্ভিসের বাইরে, তার বদলে বর্তমানে কোনো লঞ্চ আজকে যাইতে দেখেনি। আর জাহিদ রাসেল কোম্পানির নৌযান হেনে কিছু, প্রিন্স অফ রাসেল 4, রাসেল 1, জাহিদ 7 আছে, সাদিম 7 আছে। আর আছে ফারহান ডগিয়াট, ফারহান ডগিয়াট ও সুন্দরবনের অনেক নৌযান আছে দেখা যাচ্ছে। তো প্রথমে দেখাচ্ছি এয়ার খান 1 পটুয়াখালী রুটের, তারপর আছে টিপু 7, টিপু 7 আসবে বলেও আসলো না। এরপর সুন্দরবনের 4টা লঞ্চ, তার মানে আজকেও জালঘাটের উদ্দেশ্যে নৌযান নেই। বেতুয়া রুটের ফারহান 6 আছে, দৌলত হাকিমুদ্দিন রুটের টিপু 0 টিপু 6, ভান্ডার রুটের টিপু 12, পটুয়াখালী রুটের সুন্দরবন 14, বরিশাল রুটের সুন্দরবন 10, জালঘাটি রুটের সুন্দরবন 12 ও আমতলী রুটের সুন্দরবন 7। এপাশে আছে জামালহাট কেউপাড়া রুটের, আর এটা কি নৌযান নাম জানি না। তার সাথে আছে এমবি বালিয়া। সামনে আছে ময়ূর ডগিয়াট, ময়ূর 2-কে দেখা যাচ্ছে, এছাড়া সব নৌযান কি সার্ভিসে। ময়ূর 2 আছে, ময়ূর 1 আছে। তো ভোগদাদিয়া 14 ছিল, ভোগদাদিয়া 14 সম্ভবত সার্ভিসে গেছে। আর আছে পারাবত সিরিজের পারাবত 10, 9, 12 ও 11। প্রথমে আছে পারাবত 10, তারপর আছে পারাবত 9, পারাবত 12, পারাবত 11। এটা হচ্ছে ফরাসগঞ্জ ঘাট। প্রথমে আছে ইমাম হাসান পাস, কর্ণফুলি 9, পুবালি 9, অথই 1, শাহরুখ 1, এই 2টি লঞ্চই গোসাইরহাট রুটেড। কর্ণফুলি 13 আছে বেতুয়া রুটেড। ইগলাট আছে কালাইয়া রুটেড, বন্ধন 5 আছে কালাইয়া রুটেড। আশাজা 2 আছে ইলিশা রুটেড। শৌলা মুলাদি রুটের মিতালি 4, ইলিশা রুটের রাজারহাট বি, কর্ণফুলি 11 আছে ইলিশা রুটের। মনপুরা হাতিয়া রুটের আছে তাসরিফ 1, 2, ভান্ডারা রুটের আছে অগ্রদূত প্লাস। প্রিন্স সাকিন আছে লালমোহন রুটের, সুন্দরবন 9 আছে বগা পটুয়াখালী রুটের। চাঁদপুর রুটের সোনাত্তরি 2, সোনাত্তরি 3 ও 4। তো ওই পাশে আছে ফারহান 9 ডগিয়াটে, পিছনে আছে ফারহান 3 লামিয়া আছে তাদের ডগিয়াটে। আসল 6 আছে, বগদাদিয়া 13 আছে, রহমত আছে। তো 12টা 22 মিনিট হয়ে গেছে।
ওই কেউপাড়া লঞ্চ বরাবর ঘাট প্লেস করবে, আবার দুপুর 1টায় ছেড়ে যাবে এই লঞ্চটি সুরেশ্বরের উদ্দেশ্যে। দুপুর 12:30 আছে চাঁদপুরের উদ্দেশ্যে, ময়ূর 10, 1:30 আছে ময়ূর 7, 2:30 আছে ইগল 4, সুরভি 8 আছে ইলিশার উদ্দেশ্যে। এই পাশে আছে শরৎপুর 1 ও মিরাজ 7 ও মিরাজ 1। মিরাজ 1 সম্ভবত আজকে নামাইছে পানিতে, ডগে ছিল এটা। তো এই ছিল আজকের মতো এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।